তাহলে এই চিহ্নটা দেখা যাবে। এই যে চিহ্নগুলো আছে এগুলো স্টার্ট হওয়ার পরে একটাও থাকবে না, যদি থাকে তাহলে বুঝতে হবে যে ওই বিষয়ে সমস্যা আছে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের চিহ্ন, এটা হচ্ছে ডোরের চিহ্ন। যদি 4টা ডোরের একটা ডোরও খোলা থাকে তাহলে এই চিহ্নটা উঠবে। উপরে যেটা আছে হ্যান্ড ব্রেকের চিহ্ন, এটা হচ্ছে সিট বেল্টের চিহ্ন, এটা ব্যাটারির চিহ্ন, আর এটা ইএফআইর আর কি। ইঞ্জিনের যে কোনো সমস্যা হলে এই চিহ্নটা উঠতে পারে আর কি, উঠবে। ঠিক আছে? এই যে ইঞ্জিনের যেটা আছে, ইঞ্জিন অয়েল যদি কম থাকে তাহলে এটা দেখা যাবে। আর ব্যাটারির যেটা, এটা কি ব্যাটারি তো দেখা যায় একটা, এই যে প্রাইভেট কারের ব্যাটারিতে 12 ভোল্টের চার্জ থাকে, একটা 12 ভোল্টের ব্যাটারি থাকে। এটা একটা চার্জ তো নির্দিষ্ট সময়ের পর শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু থাকে কেন, কীভাবে হয় চার্জটা? ডায়নামো আছে, ডায়নামোর মাধ্যমে চার্জটা উৎপন্ন হয়। গাড়ি যখন চলতে থাকে অটোমেটিক ওই যে ফ্যান বেলের সাথে ঘুরে চার্জটা অটোমেটিক উৎপন্ন হয়। এর জন্য দীর্ঘ সময় যতক্ষণ দরকার আপনি চালাইতে পারবেন। গাড়ি যতক্ষণ চলবে চার্জটা অটোমেটিক হবে, অফ থাকলে চার্জ হবে না। এর জন্য যদি আপনি গাড়ি চলতে চলতে দেখেন যে এই চিহ্নটা এসে করছে, তাহলে আর গাড়ি চালানো যাবে। বুঝতে হবে যে ডায়নামো চার্জ দিতেছে। বুঝছেন আমার কথা? তাহলে যদি ওই অবস্থায় আপনি চালান, কী হবে? ব্যাটারিতে একটা 12 ভোল্টের ব্যাটারি, এই লাইট এগুলো চালাইলে দেখা যায় সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা চলতে পারে। তারপর কিন্তু একটা সময় পর হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। কী হবে আপনি বুঝতে পারবেন না যে কী হবে। কী বন্ধ হইবে? এই লাইট, এই যে ব্যাটারির সাথে যে কানেকশনগুলো আছে, যেমন লাইট হইতে পারে, সেটা মনিটর হইতে পারে, সেটা আপনার ওই যে ব্যাক ক্যামেরা হইতে পারে, ইলেকট্রিসিটি যেগুলো আছে আর কি, এগুলো কাজ করবে না। যেমন গাড়িটা বন্ধ করলে আপনি স্টার্টও দিতে পারবেন। স্টার্ট কীভাবে হয়? সেলফের মাধ্যমে স্টার্ট হয়। ব্যাটারি থেকে সেলফে যায় লাইনটা, সেলফ থেকে ইঞ্জিনের সেলাই হুইলে আছে, সেলফ আইসা এই সেলাই হুইলটা ঘুরানোর পরে স্টার্ট হয়। কিন্তু স্টার্ট হওয়া অবস্থায় থাকবে, সমস্যা নেই, স্টার্ট চলতে থাকবে। তখন এটা তো তেলে চলে গেছে, তখন তেলের সাহায্যে এটা ঘুরতেছে। তেল যতক্ষণ আছে ততক্ষণ গাড়ি চলবে, কিন্তু বন্ধ হলে কিন্তু আর চলবে না। তাহলে এই চিহ্নটা যখনই দেখবো তাৎক্ষণিকভাবে একটা গ্যারেজে নিয়ে যাইতে হবে, এটা কী সমস্যার সমাধান করতে হবে। মানে হঠাৎ করে দেখা যায় গহীন এক জায়গায় বন্ধ হয়ে গেল, তখন বিপদ। আর কি আছে? ইঞ্জিনিয়ারের চিহ্নটা তো দেখছি আমরা। এগুলো একটু দেখান, স্পষ্টভাবে দেখাইছেন? জি জি। আচ্ছা ঠিক আছে। এটা ইঞ্জিন অয়েলের চিহ্ন, এটা ইঞ্জিন অয়েল, এটা ডোর, এটা হ্যান্ড ব্রেক, এটা সিট বেল্ট, এটা ব্যাটারি, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল, সরি ইএফআই। ইঞ্জিনের যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই চিহ্নটা দিয়ে করা হবে, ব্যালেন্স করা হবে। ঠিক আছে? আর কারো এই যে বিষয়গুলো